আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন, রোজার মাসে আল্লাহকে রাজি করুন, বিশেষ করে তো নিজের গুনাহ মাফ করিয়ে নেন এবং যদি সময় পান লোকে বলে যে নফল নমাজ কিছু নফল ইবাদত করার জন্য। আমার ব্যক্তিগত রায় হচ্ছে যে টাইমে নফল ইবাদত করব, নফল ইবাদতের নেকি হচ্ছে দু রিকাত যদি আমি নফল নমাজ পড়ি তাহলে 2 রিকাত ফরজের সমান নেকি। কিন্তু আমার যদি উমরি কাজা থাকে, উমরি কাজা মানে আমি 12 বছর 13 বছর থেকে যে নমাজ আমার ফরজ হয়েছে যেটা আমি আদায় করিনি সেটা ফরজ হয়ে আছি, কাজা ঋণ হয়ে আছি, তো সেই ঋণটা যদি আদায় করে নিই আমার মনে হয় যেন ওইটাই লাভদায়ক। আর যার নেকি হচ্ছে 70 গুণ, কোনো জায়গায় এসছে মানে মানে 50 গুণ 30 গুণ, যে যাই বলুক না কেন 70 গুণই ধরি বা 50 গুণই ধরি, তো আমার সেই কাজাটা তো উঠে যাবে। সেই হিসেবে আমার ব্যক্তিগত রায় আমার মনে হয় যেন কেউ যদি উমরি কাজা তুলে ফেলে রোজার মাসে সে যেন ফায়দাদায়ক হবে। আচ্ছা, এর আগে আমি 8/3/2025 তৌবা ও ইস্তেগফারের বিষয় নিয়ে পার্ট 5 বানিয়েছিলাম। আজকে কিন্তু অন্য বিষয় নিয়ে বানাচ্ছি। তো আপনারা সমাজের যে প্রশ্নের জবাব দিতে অনেকজনা পারে না, অনেক রকম প্রশ্ন আসছে, সওয়াল আসছে, সওয়ালের জবাব বাবদ এই ভিডিওটা বানানো হয়েছে। আপনারা জুড়ে থাকুন আর শুনুন আল্লাহর ওয়াস্তে। তার আগে আল্লাহর নামও সাহায্য নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াফাকহু কওলি ওয়া কুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি। জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। এই যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে কিছু কোরআন থেকে নেওয়া, কিছু কয়েকটা হাদিসের বই থেকে নেওয়া। আমার কাছে মোটামুটি 6-7-8টা হাদিসের বই থেকে কিছু কিছু নেওয়া এবং সমাজ থেকে নেওয়া, কিছু মানে চলতি সমাজে, কিছু চলে যাওয়া সমাজের বিষয় থেকে নেওয়া, এবং যে এখন যে চলতি সমাজকে এটা যেটা চালু আছে এখন, তো তাদের কারে জবাব বাবদ এই সব নিয়ে এটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি আমি, যেটা সাধারণ ব্যক্তি মুসলমান সাধারণদের জন্য, মানে খুব জ্ঞানী লোকেদের জন্য নয়, সাধারণ যারা জ্ঞানী, যারা আমরা খেটে খাওয়া মানুষ, সবসময় ইসলামের কালচার করতে পারি না, তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানালাম। তারা শুনবেন এবং জুড়ে থাকবেন। এটা মোটামুটি নমাজের বিষয় আছে, মিরাজের বিষয় আছে, অনেক কটায় পাঠ হবে। যাই হোক, এবার হচ্ছে যে ইসলাম কি, ইসলাম কাহাকে বলে, ইসলামের পরিচালক কে বা ইসলামের রচনাকারী কে, তো তার উত্তর বিষয় বা ইসলামের বয়স কত, একটাই আমি বলবো, তার মধ্যে সমস্ত জবাব এসে যাবে। আর এই জবাবটা সমাজকে দিতে পারবো এই কারণে, কেন সমাজ আমাদের কাছে অনেক সময় অনেক রকম প্রশ্ন করে, আমরা না জানার জন্য আমরা জবাব দিতে পারি না। যে প্রশ্ন করে সে মনে করে যে আমি বিরাট বড় মানে আকাশচুম্বী আমার প্রশ্ন, যার জবাব দিতে পারিনি মুসলমানরা। তো সেই সাধারণ আমরা মুসলমানদের জন্য এই হাদিসটা বানাচ্ছি, ঠিক আছে? এই মানে ভিডিওটা, হাদিসটা নয় ভিডিওটা, এর মধ্যে হাদিসের বিষয় আছে, কোরআনের বিষয় আছে। আমায় মাফ করবেন, এখানে ভুল করে ফেললাম। যাই হোক, তো ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। সেটা কোথাও পাওয়া গেছে? সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে সামান্য একটুখানি পাওয়া গেছে। এটা কি বলছে? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলামা। এর বাংলা তর্জমাটা হচ্ছে নিঃসন্দেহে আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। মানে দিন মানে হচ্ছে ধর্ম, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, ঠিক আছে? তাই ইসলামকে মান্যতা দেওয়া আল্লাহর প্রত্যেক বান্দাবান্দির প্রধান কর্তব্য, সে জিন জাতির হোক অথবা মানুষ জাতির হোক। আর আল্লাহ চান তিনার সকল বান্দাবান্দি পরিপূর্ণভাবে প্রবেশ করুক ইসলামের মধ্যে, ঠিক আছে? মৃত্যুর আগে পর্যন্ত যেন সে প্রবেশ করেই ফেলে, এইটা আশাও করছে যে মরার আগে অন্তত মুসলমান হয়ে মর, ঠিক আছে? এবার মুসলমান কাকে বলে সেগুলোও বলবো। এবার আরো কথা বলছে যে ইসলাম মানে পালন কার উদ্দেশ্যে বা আরো যেগুলো বলা হচ্ছে সেগুলো বলা হচ্ছে যে ধর্মকে এই পৃথিবী ও আরো 7টি দুনিয়ার মালিক, মানে পৃথিবী থেকে আরো
7টা দুনিয়া আছে, টোটাল 8টা দুনিয়া। এবার ব্যাপার হচ্ছে পৃথিবীর হ্যাসিয়ত কতটা, হচ্ছে মরুভূমিতে একটা আংটি ফেলে দিলে তার হ্যাসিয়ত যতটা, অন্য দুনিয়ার কাছে এই পৃথিবীর হ্যাসিয়ত ততটা। তার মানে কত মানে বৃহৎ। তারপরেরটা তারটা ওরকম, তারটা এরকম করে করে 7টা 8টা বিষয় আছে। এবার কোনখানে পেয়েছি সেগুলো হাদিসগুলো আমি পরে পরে বলবো, জুড়ে থাকলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যে 7টা দুনিয়ার মালিক, যিনি মৃত্যুর মধ্যে জীবন প্রবেশ করাতে পারেন, যে জীবের মধ্যে মৃত্যু প্রবেশ করাতে পারেন। আমি বেঁচে আছি, আমার মধ্যে মৃত্যু ঢুকিয়ে দিলে আমি মরে যাবো। আমি যখন বীর্য ছিলাম তখন জড় পদার্থ ছিল, তার মধ্যে জীবন দিয়েছিল আল্লাহ, ঠিক আছে। এবং যিনি অন্ধকারের ভেতর উজালা ভরতে পারে, রাত হয়ে আছে তার মধ্যে দিনের উজালা ভরে দিয়ে দিন করে দিল, এবং যে দিন হয়ে আছে তাকে রাত করে দেয়, সেই মালিক, ঠিক আছে। যিনি আমাদের প্রতিপালক, তিনি তিনার মোতাবেক পরিচালনা করেন যে ধর্মকে, তার নাম হচ্ছে দ্বীনে ইসলাম। এবার প্রতিপালক মানে কি, যে আমার সমস্ত কিছু যোগানদাতা, যোগান দেয় আমাকে, আমার রক্ত বাড়ানো কমানো, বা আমার চোখের জ্যোতি বাড়ানো কমানো, বা আমার চোখের যে পানি বেরোয় অশ্রু সেটা, বা নাক থেকে যে জিনিসটা মানে বলগাম বেরোয়, থুতু যদি আমার মুখে না আসে, আমার জিভ শুকিয়ে গেলে আমি ক্ষতিকারক হয়ে যাবো, আমার রক্ত বা হিমোগ্লোবিন বা রক্তের মধ্যে অনেক কিছু জিনিস আছে যেগুলো, বা চুল বাড়ানো, ছোট করা, যৌবন আনা, সমাজ দিয়া, খাবার দিয়া, সম্মান দিয়া, অসম্মান দিয়া, রোগ দেরি, যা কিছু সব কিছু দেয় আমার প্রতিপালক। প্রতিপালকের মানে ইয়েটা হচ্ছে, ট্রান্সলেশন হচ্ছে রব, রবের বাংলা হচ্ছে প্রতিপালক। তিনার ইচ্ছা মোতাবেক এই দিনকে চালানো হয়। যাহা পরিপূর্ণভাবে গ্রহণ করলে বা ইসলামের ভেতর প্রবেশ করলে তার কোনো রকম বিপদ হবে না, দুনিয়াতে, মৃত্যুতে, মৃত্যুর পরে, কবরে, হাসরে এবং জাহান্নামের, ঠিক আছে। তার কোনো ভয়ও থাকবে না, তার কোনো বিপদও হবে না। এর গ্যারান্টি কে নিচ্ছে? এর গ্যারান্টি স্বয়ং যে ইসলামের পরিচালক, ইসলামের মালিক আল্লাহ নিচ্ছেন, বা আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। এটা কোথায়? কোরআনের মধ্যে অনেক জায়গায় দিয়েছে, তার মধ্যে একটা ছোট্ট সূরা আছে, তার মধ্যে দিয়েছে, তার নাম হচ্ছে সূরা কুরাইশ। এর মধ্যে দিয়েছে ফালিয়াবুদু রব্বা হাজাল বাই, তোমরা রব মানে রবের ঘরের বায়াত হয়ে যাও, মানে কাবা ঘরের, তো তোমাদের ঘরে খাবার এবং সেফটি মানে সুরক্ষা এবং শান্তি দেওয়া হবে। তার মানে গ্যারান্টি নিচ্ছেন আল্লাহ। আচ্ছা, আর একটা কথা হচ্ছে ইসলামের মানে রচিতাকে, তো এবার তাদের উদ্দেশ্য হচ্ছে যে ইসলাম কোনো ফেরেস্তার বানানো ধর্ম নয়, ইসলাম কোনো নবী রসুলের বা কোনো অলি, কোনো পীর মাসায়েক এদের বানানো ধর্ম নয়, ইসলাম কোনো মানুষের বানানো ধর্ম নয়, ইসলাম হচ্ছে আল্লাহর বানানো বা আল্লাহর রচিত ধর্ম, ঠিক আছে। মানুষরা এটা গ্রহণ করে, মানুষ ইসলাম বানায়নি, ইসলাম আল্লাহ বানিয়েছেন। ইসলাম ধর্মের অনুসারীরা সৃষ্টিকর্তাকে রাজি করার উদ্দেশ্যে ইসলাম ধর্ম পালন করে। বলছে না ইসলাম পালন করার উদ্দেশ্যটা, ঠিক আছে, জবাব পেয়ে গেল। আর যে ব্যক্তি নির্ভেজালভাবে ইসলাম ধর্ম পালন করে তার নাম হচ্ছে মুসলমান, আর সেই হচ্ছে সফল ব্যক্তি আল্লাহর নজরে। দুনিয়াতে হয়তো অনেক কিছু বলবে, মারবে, ট্রেনে যেতে যেতে গালে থাপ্পড় মারবে বিনা অপরাধে, অপরাধ চাপিয়ে দেবে, বা আরো কিছু করবে, ঘৃণা করবে, করতে পারে সেটা। আর ইসলাম ধর্ম পালন করার উদ্দেশ্য হলো এক বা একক ইলাহকে রাজি করার বা ইবাদত করা, যে আমাদের প্রতিপালক, ওই যে বলেছি যে আমাদের সমস্ত কিছু যোগানদাতা, তিনাকে রাজি করার উদ্দেশ্য হচ্ছে ইসলাম ধর্ম পালন করা, তিনার হুকুম পালন করা হচ্ছে ইসলাম ধর্ম পালন করা, তিনার বলে দেওয়া রাস্তা গ্রহণ করা, তিনা যাহা তিনি জিন নবীর মারফতে জিনে দেখারে, মানুষ নবীর মাধ্যমে মানুষ দেখারে। বুঝা গেল? জিনেদের যে নবী ছিল, জিন জাতি আছে তাদেরও নবী এসেছিল। আর আমাদের যেমন আদম আলাইহিস সালামের, আমরা হচ্ছে আদমি, আদম থেকে আদমি, তো জিন থেকে জিন্নাত, যে প্রথম জিন এসেছিল তার নাম হচ্ছে জিন। আমাদের প্রথম যে নবী এসেছিল তার নাম হচ্ছে আদম, তার সন্তান হচ্ছে আদমি। আর জিনেদের সন্তানদের নাম হচ্ছে জিন্নি বা জিন জাতি, ঠিক আছে। তে উনি ওই জিন নবী ও মানুষ নবী, মেসেঞ্জার বলতে পারেন বা পেগম্বর বলতে পারেন, তাদের মারফতে ও আসমানি কিতাব দ্বারাই তিনি তিনার বান্দাবান্দির উদ্দেশ্যে সময় সময় বিশেষভাবে সতর্ক করার উদ্দেশ্য পাঠিয়েছেন। ইসলাম ধর্মের কিতাব বা ইসলাম ধর্মের জন্য নবী দেখারে পাঠানো হয়েছিল।
ঠিক আছে, এইবার হচ্ছে ইসলাম ধর্মের পরিচালকের নাম বলছি, শুনে নেন। কয়েকটা বলছি, অনেক আছে লম্বা, আমি বলতে ধরলে এখন হয়তো আমি মরে যাব, শেষ হবে না। তো সামান্য কিছু বলছি। ইসলাম ধর্মের পরিচালকের নাম বলবো আজকে, ইসলাম ধর্মের মালিককে তার নাম বলবো। একটা তো বলেছি, আরও বলছি। ইসলাম ধর্মের পরিচালকের নাম হচ্ছে রহমান। তাই ইসলাম অত্যন্ত করুণাময় ধর্ম, শান্তির ধর্ম। যারা অশান্তি করে তার ইসলামে কোনো জায়গা নেই। ইসলাম হলো রহিমের ধর্ম, তাই ইসলাম হচ্ছে দয়ার ধর্ম, যার মধ্যে দয়া রহম নেই। এবার বুঝতেই পারছেন, আমি আর বাকি কিছু বলবো না। ইসলাম হচ্ছে হকের ধর্ম, তাই ইসলাম ধর্ম হচ্ছে সত্য ধর্ম। যারা মিথ্যাবাদী তার ইসলামে থাকলে তারা শুধরে নেন নিজেকে। ইসলাম হচ্ছে তাহিরের ধর্ম। ইসলাম ধর্মের মালিকের নাম হচ্ছে কি? তাহির। তাই ইসলাম হচ্ছে পবিত্র ধর্ম, ইসলামের মধ্যে অপবিত্র জায়গা নেই। ইসলাম হচ্ছে গফফারের ধর্ম, মালিকের নাম হচ্ছে গফফার। ঠিক আছে, তাই ইসলাম হচ্ছে ক্ষমার ধর্ম। কোনো কিছু হয়ে গেলে তাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে, ইসলাম ধর্মের অবলম্বীদের কাছে এটা হুকুম দেওয়া হচ্ছে। ইসলাম হলো আউয়ালের ধর্ম, মালিকের নাম হচ্ছে আউয়াল। তাই ইসলাম হচ্ছে প্রথম ধর্ম। ইসলাম হলো আখিরের ধর্ম, তাই ইসলাম হচ্ছে শেষ ধর্ম। ইসলাম হলো আদল এর ধর্ম। ইসলাম ধর্মের মালিকের নাম হচ্ছে আদল, আদলের ধর্ম। তাই ইসলাম হলো ন্যায় বিচারকের ধর্ম। আর যে ন্যায় বিচার করে তার কর্তব্য হচ্ছে, মুসলমান যদি হয়ে থাকে সে যেন ন্যায় বিচার করে, যে অন্যায়ভাবে বিচার করেনেওয়ালা ইসলামে কোনো জায়গা নেই। অনেকজন বলে না যে উপরওয়ালা বিচার করবে, সে মানে যে উপরে একজন আছে, সে আমার একদিন না একদিন বিচার করবে। আর যদি তিনি বিচার না করতেন তাহলে অনেকজন ইনসাফ পেত না, আর দুনিয়াতে অত্যাচার বেড়ে যেত। ওই জন্যে সেই আদলের নাম, যে বিচারক হচ্ছে তার নাম হচ্ছে আদল, তার নাম হচ্ছে হাকিম। বোঝা গেল? সেই তার ধর্ম হচ্ছে ইসলাম। আচ্ছা, এবার বলছে যে ইসলামের বয়স কত? 1446। যখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ নিজের নূর থেকে পৃথক করে একটা নূরের টুকরো মহাশূন্যে ভাসিয়ে রেখেছিলেন, যেটুকুন আমার সামান্য জ্ঞান আছে সেটা বলছি, হয়তো ভুল ভ্রান্তি সামান্য টুকটাক হতে পারে এর মধ্যে, তাও আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। যখন উনি মহাশূন্যে নূর হয়ে ঘুরছিলেন, তখন পৃথিবীর রচনা কিছুই হয়নি, কিচ্ছু হয়নি। তখন এই কুরআন নাজিল হয়েছে। কিরাম ধরনের আমি বলছি, সূরা ইয়াসিনের মারফতে বলছে না, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এর মানে কি? ইয়াসিন, হে নেতা, তখন নূর হয়ে ঘুরছে, তার মানে তিনি মানুষ রূপে নেই। জ্ঞান গর্ব কোরআনের শপথ, তখন আল্লাহ কোরআনের শপথ, তখন অলরেডি কোরআন রচনা করা হয়ে গেছে। আল্লাহ কসম খেয়ে বলছে যে আমি কোরআনের কসম খেয়ে বলছি, অবশ্যই তুমি রসুলদের অন্তর্ভুক্ত। রসুল মানে মানে ওনার বন্ধুদের অন্তর্ভুক্ত থাকবেন, এবং তুমি সরল পথের প্রতিষ্ঠিত থাকবে, মানে আছো। তখন পৃথিবী মানেনি। এইবার কেউ যদি জানতে চায় যে কতদিন আগে ইসলাম, কত বছর বয়স, সে তার ক্যালকুলেটর বা তার মগজ দিয়ে হিসাব করুক, আমার তো মাথায় ধরবে না যে কবেকার ইসলাম। 1446 বছর যদি মনে করে যারা, তাদের উদ্দেশ্যে এটা বললাম। তারপরে যদি কোনো ভুল করে থাকি আল্লাহর রাস্তে মাফ করবেন। আমি সমাজের কাছে, সকলের কাছে আমি ক্ষমা চাইছি। যদি কোনো অন্যায় করে থাকি, কোনো ভুল করে থাকি, কোনো ভুল বলে থাকি, তো আল্লাহর রাস্তে মাফ করবেন। আল্লাহ হাফিজ। এবং আল্লাহর কাছেও আমি ক্ষমা প্রার্থী। নিজে শুনুন, অপরের কাছে ভিডিওটা শেয়ার করুন, যাতে আমার সমাজ, আমার মানে ইসলামের ভাইয়েরা বা আমার মুসলিম ভাইয়েরা যেন সঠিকভাবে সমাজকে জবাব দিতে পারে, এই উদ্দেশ্যে ভিডিও বানালাম। আর জুড়ে থাকুন, আরও কিছু তথ্য জানাবো ইনশাল্লাহ। আমি মানে মোটামুটি মাস 6 ধরে একটু একটু করে লিখেছি, যেটুকুন আমার মাথায় এসছে। আমি এরম ধরনের ভিডিও দেবো সমাজকে, যেটা থেকে মানুষের উপকৃত হতে পারে। আল্লাহ হাফিজ। নিজে শুনুন, অপরের কাছে শেয়ার করে দেন আল্লাহর রাস্তায়।